হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো যাই হোক, আজকের এই ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওটায় দেখাবো TronLink Pro এখানে অ্যাকাউন্ট খুলবেন কিভাবে। মূলত TronLink Pro এটি হচ্ছে একটি ক্রিপ্টো কয়েন্সের সাইট, এটা হচ্ছে ক্রিপ্টো ওয়ালেট বলা যায়। সো এই ওয়ালেট ব্যবহার করে আমরা খুব কম খরচে এখানে আমাদের বিভিন্ন লেনদেন করতে পারবো। তো চলুন দেখে নেওয়া যায় কিভাবে আপনারা TronLink Pro এখানে অ্যাকাউন্ট খুলবেন। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আপনি যদি TronLink Pro সম্পর্কে আরো ভিডিও বিস্তারিত পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন। তো চলুন শুরু করি। প্রথমে আপনারা যে কাজটি করবেন, TronLink Pro এই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি TronLink Pro অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে রেখেছি। তো আপনারা অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। দেন ইনস্টল করার পরে আপনারা TronLink Pro এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেছে। দেন ওপেন হয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন যে জেনারেট ওয়ালেট এবং ইম্পোর্ট ওয়ালেট নামে দুইটা অপশন। সো এখান থেকে আপনারা যে কাজটি করবেন, যেহেতু আমাদের অ্যাকাউন্ট খুলতে হবে, সেহেতু এখানে দেখতে পাচ্ছেন জেনারেট ওয়ালেট। আগের ভার্সনে কিন্তু ছিল এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট, কিন্তু এটা নিউ ভার্সন হওয়ার কারণে এখানে জেনারেট ওয়ালেট লেখা এসেছে। সো আপনারা জেনারেট ওয়ালেট এখানে ক্লিক করে দিবেন। সো এখানে আমি ক্লিক করে দিচ্ছি এবং এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিছু ইউজার এগ্রিমেন্ট বা টার্মস অ্যান্ড কন্ডিশন শো করাবে। সো এখান থেকে আপনারা যে কাজটি করবেন, স্ক্রল ডাউন করে নিচে আসবেন। দেন নিচে আসলে পরে এখানে দেখতে পাবেন যে আই অ্যাগ্রি দ্য টার্মস অ্যান্ড ডোন্ট আস্ক মি এগেইন। সো আপনারা এই বাটনটাই ক্লিক করে দিবেন, অর্থাৎ এই টার্মস অ্যান্ড কন্ডিশনটাই আপনি অ্যাগ্রি হচ্ছেন। সো এখানে আপনারা ক্লিক করে দিবেন। দেন এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে নেক্সট পেজে নিয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট ওয়ালেট, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটার ওয়ালেট ক্রিয়েট করতে বলতেছে। তো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে নাম দিতে বলতেছে। তো এখানে আমরা আমাদের নামটা দিয়ে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আমার নামটা উপরে দিয়ে দিয়েছি, আমার এনআইডি কার্ডের যে নামটা আছে সেই নামটা কিন্তু উপরে দিয়ে দিয়েছি। তো আপনারা সুন্দরভাবে নামটা দিবেন। দেন নামটা দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাবেন যে পাসওয়ার্ড দিতে বলবে। তো এখানে পাসওয়ার্ড দেওয়ার সময় আপনারা অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন, এখানে কিন্তু পাসওয়ার্ডটা আপনারা সর্বনিম্ন 8টা দিতে হবে, অর্থাৎ 8টার কম পাসওয়ার্ড আপনারা দিতে পারবেন না। এবং সর্বোচ্চ চেষ্টা করবেন 12টা পাসওয়ার্ডের মধ্যে আপনার পাসওয়ার্ডটা রাখার জন্য, কারণ 12টার বেশি হয়ে গেলে আপনার দেখা যাবে যে পাসওয়ার্ড নাও নিতে পারে। এবং এখানে আরও একটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে পাসওয়ার্ড দেওয়ার সময় অবশ্যই আপনাদের পাসওয়ার্ডের মধ্যে একটা ইংরেজি বড় হাতের অক্ষর থাকতে হবে এবং ছোট হাতের অক্ষর অবশ্যই থাকতে হবে। প্লাস সেই অক্ষরের ভিতর বা সেই পাসওয়ার্ডের মধ্যে অবশ্যই কিন্তু যে কোনো একটা সংখ্যা থাকতে হবে, যেমন 1 2 3 4 এরকম সংখ্যা থাকতে হবে। অবশ্যই আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন। পাসওয়ার্ড সর্বনিম্ন 8টা দিতেই হবে এবং বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর এবং সংখ্যা 1 2 3 4 এরকম কিন্তু দিতে হবে। যদি এরকম না দেন তাহলে কিন্তু পাসওয়ার্ডটা হবে না। এবং দেখা যাবে যে পাসওয়ার্ড সঠিক দেওয়ার পরও, 2 বক্সে সঠিক দেওয়ার পরেও দেখা যাবে যে নিচে ক্রিয়েট ওয়ালেট বাটনটি আসতেছে না। তো যখন ক্রিয়েট ওয়ালেট বাটনটি আসবে না, তখন আপনারা আপনাদের পাসওয়ার্ডটি পুনরায় চেঞ্জ করে অন্যান্য পাসওয়ার্ড ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলেই হবে। সো আমার এরকম সমস্যা হয়েছিল, আমি পাসওয়ার্ড দেওয়ার সময় পাসওয়ার্ডটা নিচ্ছিল না। তবে আমি প্রথমে কম করে পাসওয়ার্ড দেই এবং কম পাসওয়ার্ড দেওয়ার পরেই আমার এই পাসওয়ার্ডটা নিচ্ছে। সো পাসওয়ার্ডটা নেওয়ার পরে এখানে যখন ক্রিয়েট ওয়ালেট লেখাটি স্পষ্টভাবে উঠে আসবে, তো আপনারা ক্রিয়েট ওয়ালেট এই বাটনে ক্লিক করে দিবেন। সো দেখতে পাচ্ছেন ক্রিয়েট ওয়ালেট বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে লোডিং হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু নেক্সট পেজে নিয়ে আসলো। সো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু খোলা হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন তারা আমাদেরকে বলতেছে অ্যাকাউন্ট ক্রিয়েটেড, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের কোডটা ব্যাকআপ করে রাখতে হবে, অর্থাৎ আমাদের এই ওয়ালেটের অ্যাকাউন্টে যদি কোনো কারণে সমস্যা হয় বা কোনো কারণে যদি আমরা এদের অ্যাক্সেস না নিতে পারি এই ওয়ালেটের, তাহলে আমাদের ব্যাকআপ করতে হবে। সো ব্যাকআপ করার জন্য একটা কোড লাগবে। সো এখানে দেখতে পাচ্ছেন নিচে একটা অপশন আছে ব্যাকআপ নাও। সো আপনারা ব্যাকআপ নাও এখানে ক্লিক করে দিবেন। সো আপনারা এটা লেটার পরেও করতে পারেন, এখানে উপরে দেখতে পাচ্ছেন লেটার অপশন আছে। সো আপনারা এখানে ক্লিক করে নেক্সট পেজে যেতে পারেন, এটা পরেও নিতে পারেন। সো আপনারা এখন যে কাজটি করবেন, ব্যাকআপ নাও এখানে ক্লিক করে দিবেন। সো আমি ক্লিক করে দিচ্ছি, আপনারাও দিবেন। তো ব্যাকআপ নাও ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কিছু, এখানে তারা আমাদেরকে আমাদের অ্যাকাউন্টে রিকভার করার জন্য 12টা ওয়ার্ড দেবে। সো সেই 12টা ওয়ার্ডই আমাদেরকে কালেক্ট করতে হবে। এর আগেও কিন্তু ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট খোলার সময় তারা আমাদেরকে 12টা ওয়ার্ড দিয়েছিল, যেটা আমাদের রিকভারি কোড হিসেবে কাজ করে। যদি আমাদের অ্যাকাউন্টের কোথাও কোনো সমস্যা হয় বা আমাদের অ্যাকাউন্টে যদি নিয়ে আসতে সমস্যা হয়, তাহলে কিন্তু আমরা এই রিকভারি কোডের কারণে কিন্তু আমরা আমাদের অ্যাকাউন্ট কিন্তু ফিরিয়ে আনতে পারবো। সো এখন আপনারা যে কাজটি করবেন, এই পেজে আসার পরে, হয়তো এই পেজটা আপনাদের দেখা যাচ্ছে না। সো এই পেজে আসার পরে এখানে নিচে দেখতে পাবেন যে ব্যাকআপ নাও বা ব্যাকআপ অপশন আছে। সো আপনারা নিচে ব্যাকআপ বাটনে ক্লিক করে দিবেন। সো আমি ক্লিক করে দিচ্ছি, আপনারাও ক্লিক করে দিবেন। সো ব্যাকআপ নাও এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের নেক্সট পেজে নিয়ে আসবে। তো নেক্সট পেজে আসার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে, হয়তো বা সিকিউরিটির কারণে দেখা যাচ্ছে না। সো এখানে দেখতে পাবেন যে ভিউ নিউমোনিক নামে একটা অপশন আছে। তো এখানে আপনারা ক্লিক করে দিবেন, তাহলেই আপনারা আপনাদের ব্যাকআপ কোডটি দেখতে পাবেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা কিন্তু সেই ব্যাকআপ কোডগুলো স্ক্রিনশট করে রাখতে পারবেন না, স্ক্রিনশট অ্যালাউ না। সিকিউরিটির কারণে হয়তো বা আপনাদের স্ক্রিনশটটা নিতে পারবেন না। সো অবশ্যই আপনারা যে কাজটা করবেন, সেই ওয়ার্ডগুলো আপনারা সুন্দরভাবে আপনাদের একটা নোটপ্যাডে সুন্দরভাবে লিখে রাখবেন। সো এখন কোডগুলো নেওয়ার জন্য এখানে দেখতে পাবেন যে ভিউ নিউমোনিক নামে একটা অপশন আছে। সো আপনারা ভিউ নিউমোনিক এখানে ক্লিক করে দিবেন। সো দেখতে পাচ্ছেন ভিউ নিউমোনিকে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে আমার 12টা ওয়ার্ড শো করতেছে। এখন আপনি যে কাজটি করবেন, এই কোডগুলো আপনি চাইলে কপি করে নিতে পারেন, অথবা আপনি এই কোডগুলোকে আপনি আপনার নোটপ্যাডে সুন্দরভাবে লিখে রাখতে পারেন। ওকে, তো এই 12টা ওয়ার্ডগুলো ব্যাকআপ করার পর বা নোটপ্যাডে সুন্দরভাবে লিখে নেওয়ার পর এখানে নিচে দেখতে পাবেন যে
একটা অপশন আছে যে অলরেডি ব্যাকআপ, এই অপশনটাই ক্লিক করে দিবেন। সো অলরেডি ব্যাকআপ আমি এখানে ক্লিক করে দিচ্ছি, আপনারাও ক্লিক করে দিবেন। সো অলরেডি ব্যাকআপটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস শো করবে। সো এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে, পূর্বে আমাদের যে কোডগুলো দেখিয়েছিল সেই কোডগুলো আমাদেরকে এখানে দিতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন উপরে কিছু সংখ্যা দেওয়া থাকবে এবং নিচে কিছু ওয়ার্ড দেওয়া থাকবে, যেটা আমাদের ব্যাকআপ কোড আমাদেরকে দেখিয়েছিল। সো এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে উপরে দেখতে পাবেন যে কিছু অপশন থাকবে, যে 1 নম্বরে কোন কোডটা ছিল, 2 নম্বরে কোন কোড ছিল বা 5 নম্বরে কোন কোডটা ছিল, সেই কোডটা এখান থেকে নিচ থেকে সিলেক্ট করে দিতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমাকে বলছে যে 5 নাম্বার ওয়ার্ডটা কি ছিল। মূলত আমাকে যে ওয়ার্ডগুলো বা সিকিউরিটি কোডগুলো দেখিয়েছিল সেই কোডের মধ্যে 5 নাম্বার কোডটা কি ছিল, সিরিয়াল বাই আপনারা কোডটা সুন্দরভাবে দেখে নেবেন, লিখে রাখবেন। সো লিখে রাখলে এখানে নিচে দেখতে পাবেন যে আপনারা সহজেই আপনাদের কোডটাকে নিতে পারবেন। এখানে বলছে আমাকে যে 5 নাম্বার ওয়ার্ড কি ছিল। সো এখান থেকে আমি 5 নাম্বার ওয়ার্ডটা এখানে সিলেক্ট করে দিচ্ছি, আপনারাও সুন্দরভাবে আপনাদের কোডটা সিলেক্ট করে দিবেন যে নাম্বারটাই দেখা। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু 5 নাম্বার ওয়ার্ডটা সঠিকভাবে দিয়েছি। সঠিকভাবে দেওয়ার কারণে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট স্টেপ দেখাচ্ছে। সো আপনারা নেক্সট স্টেপে ক্লিক করে দিবেন। সো আমি ক্লিক করে দিচ্ছি, আপনারাও ক্লিক করে দিবেন। সো নেক্সট স্টেপে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে বলতেছে 2 নাম্বার ওয়ার্ডটা কি ছিল। সো আমি 2 নাম্বার ওয়ার্ডটার কোড দিয়ে দিচ্ছি, আপনারাও দিয়ে দিবেন। এখানে কিন্তু আমার কিন্তু 2 নাম্বার 1 নাম্বার এরকম ভাবে দেখাচ্ছে, আপনাদের কিন্তু এরকম দেখাবে না। আপনাদের 2 এর জায়গায় 5 দেখাবে বা 5 এর জায়গায় 3 দেখাবে, এরকম ভাবে দেখাবে। সো আপনারা আপনাদের কোডটাকে সুন্দরভাবে সঠিকভাবে দিয়ে দিবেন সিরিয়াল বাই। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ব্যাকআপ কোডটা সঠিকভাবে দিয়েছি। সঠিকভাবে আপনারা দিতে পারলে 3-4 বার এরকম দেখাতে বলবে বা 3-4 বার এরকম আপনাদের কোডটা দিতে বলবে। সো আপনারা দিবেন, দেওয়ার পরে ডানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন আপনাদের অ্যাকাউন্টের ওয়ালেটে কিন্তু আপনাদের নিয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমাদের ওয়ালেটের অ্যাকাউন্টে চলে এসেছি। সো আমাদের অ্যাকাউন্টটা কিন্তু খোলা হয়ে গেল। সো অবশ্যই আপনারা সেই কোডগুলো সুন্দরভাবে আপনারা কালেক্ট করে রাখবেন। যদি কোডগুলো হারিয়ে যায় তাহলে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টটা হারিয়ে ফেলবেন। সো অবশ্যই সেই কোডগুলো সুন্দরভাবে আপনারা কালেক্ট করে রাখবেন। কিন্তু ট্রন নেটওয়ার্কের অ্যাকাউন্টটা একবার খোলা হয়ে গেলে এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে রেফার লিংক বা ইনভাইটেশন কোডটি রিডিম করতে হবে। সো রিডিম করার জন্য যে কাজটি করবেন, আমি আমার ইনভাইটেশন কোডটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেটা ইউজ করতে পারেন এবং সেটা ইউজ করলে হয়তো বা আমরা কিছু কয়েন বা কিছু টোকেন পেতে পারি। সো এখন ইনভাইটেশন কোডটা রিডিম করার জন্য এখন আপনারা যে কাজটি করবেন, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ইনভাইটেশন কোডটি আছে বা রেফার কোডটা আছে, সেটা আপনারা কপি করবেন। দেন কপি করার পরে আপনারা যে কাজটি করবেন, এখানে ট্রন অ্যাপে আসবেন। আসার পরে এখানে নিচে দেখতে পাবেন যে একটা মানুষের মতো আইকন আছে, প্রোফাইল আইকন। সো আপনারা এখানে ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখন আপনারা যে কাজটি করবেন, এখানে দেখতে পাবেন যে ফ্রেন্ড ইনভাইটেশন বা এখানে ক্লিক করে দিবেন। সো ফ্রেন্ড ইনভাইটেশনের মধ্যে আসার পর এখন আপনারা যে কাজটি করবেন, এখানে উপরে দেখতে পাবেন যে ক্লেম রিওয়ার্ড নামে একটা অপশন আছে। তো আপনারা ক্লেম রিওয়ার্ড এখানে ক্লিক করে দিবেন এবং এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের ইনভাইটেশন কোডটি দিতে বলবে। আমার ইনভাইটেশন কোডটি আপনারা ইউজ করতে পারেন। আমি আমার ইনভাইটেশন কোডটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সো আপনারা সেখান থেকে সেটা কপি করে নিয়ে এসে এখানে এই বক্সের মধ্যে পেস্ট করে দিবেন এবং সাথে সাথে এখানে পেস্ট করে দেওয়ার পরে এখানে কনফার্মে ক্লিক করবেন। দেন সাথে সাথে আপনারা আপনাদের রিওয়ার্ডটি পেয়ে যাবেন। ওকে, তো যাই হোক এখন রিওয়ার্ডের অপশনটা বাদ যাক। সো এখন ব্যাক করবেন, ব্যাকে চলে আসার পর এখানে দেখতে পাবেন আপনাদের ইনভাইটেশন কোডটা শো করবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইনভাইটেশন কোড। সো আপনারা চাইলে কপি আইকনে ক্লিক করে আপনাদের ইনভাইটেশন কোডটি কপি করে আপনাদের বন্ধুদেরকে দিতে পারেন। অ্যাকাউন্ট খুলে দিতে পারলে আরো বোনাস পাবেন। এবং এখানে নিচে দেখতে পাবেন যে লেখা আছে রেফার এ ফ্রেন্ড অ্যান্ড গেট রিওয়ার্ড। সো আপনারা এখানে ক্লিক করে দিলেই সাথে সাথে আপনাদের রেফার লিঙ্কটি কপি হয়ে যাবে। সো আপনারা আপনাদের রেফার লিঙ্কটি কপি করে আপনাদের বন্ধুদেরকে দিলে অ্যাকাউন্ট খুলে দিতে পারলে আরো রিওয়ার্ড আপনারা পেয়ে যাবেন। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এখানে ট্রনলিংক প্রোতে অ্যাকাউন্ট খুলতে হয়। সো আজকের মতো এই পর্যন্তই, দেখাবো অন্য একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।